মাঘের শীতল সকালে কুয়াশার ভেতর দাঁড়িয়ে কয়েকজন বয়স্ক কৃষক ছোট ছোট ধানের চারা তুলছেন। ঠান্ডায় হাত কাঁপছে, তবু থামে না তাদের কাজ। এই নীরব হাতের লাগানো চারাতেই বেঁচে থাকে একটি দেশের ভবিষ্যৎ। কিছুটা আঁকাবাঁকা সরু পথ পেরিয়ে শুরু হয়ে গেল ধান লাগানোর মহোৎসব। মাঠে আসলেই দেখা যায় ভোরের সূর্য ওঠে না, কিন্তু কৃষকরা ঠিকই এই মাঠে চলে আসেন অনেক ভোরবেলা। সবুজ শ্যামল সুফলা আমাদের এই দেশ, আমরা বাংলাদেশকে বলি। ছোটবেলায় আমরা নিশ্চয় সকলেই এই বাক্যটির সাথে পরিচয় আছে। বাংলাদেশের এই কৃষকরাই সরাসরি অর্থনৈতিক অবদান ধরে রেখেছেন 11 থেকে 12%। তবে এই কৃষককে আমরা কতটুকু সম্মান করি? এই কৃষক এই মাঘ মাসের মাঝামাঝি সময়, এখন আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন, এখন হালকা একটু ঠান্ডা রয়েছে, সূর্যমামা এখনও তীব্র হয়ে ওঠেনি, এবং তাদের নিপুণ হাতে অতি মমতায় একটা একটা করে সারিবদ্ধভাবে ধান গাছের চারা লাগিয়ে যাচ্ছেন। তবে শহরে থেকে এই বিষয়টা একেবারেই বোঝা সম্ভব নয়। গ্রামে আসলেই দেখা যাবে 30 থেকে 35% মানুষ এই কৃষিতে সরাসরি জড়িয়ে রয়েছে। একজন কৃষক মানেই একটি মানুষ নয়, একটি পরিবার, একটি সমাজ, পুরা বাংলাদেশের একটা অর্থনৈতিক চাকা ঘোরানোর যে একটা মূল কারিগর এই কৃষকরাই কিন্তু আদিকাল থেকে করে আসছেন। কিন্তু আমাদের সমাজ এই কৃষককে আমরা স্বীকৃতি দিতে চাই না। কেন দিতে চাই না সেটা আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। রোদ গরম বর্ষা কোনো কিছুতেই কিন্তু এই কৃষকরা থেমে থাকেন না। আমাদের যে খাদ্য উৎপাদন করা হয়, এই খাদ্য যদি কৃষকরা বন্ধ করে দেয়, তাহলে আমাদের শহর কি আর শহর থাকবে? থাকবে না। গ্রামে যদি এসে থাকেন তাহলে আপনারা দেখতে পাবেন 30 থেকে 35% মানুষ সরাসরি এই কৃষি নির্ভরশীল হয়েই আছেন এখনও। তবুও আমাদের সরকার, আমাদের সুশীল সমাজের মানুষজন তারা বলে থাকেন আমাদের এই বাংলাদেশকে টিকিয়ে রেখেছে শিল্প এবং সেবা খাত থেকে। আসলে কি কথাটি সত্য? আসলে কথাটা সত্য নয়। সরাসরি আপনাদেরকে দেখতে হবে। এই সরজমিনে এসে যদি এই গ্রামীণ জীবনের মানুষ দেখতে পান, তাহলে আপনারা জেনে নেবেন যে আসলে গ্রামের মানুষরা কতটা পরিশ্রমী। আমরা এখান থেকে শিখতে পেরেছি পরিশ্রমের মূল্যটা কত এবং কিভাবে কাজ করতে হয়। কোনো ক্লান্তি নাই। এই কাজ কিন্তু অতটা সহজ নয়। এই কাদার মধ্যে হাঁটা বেশ কষ্টসাধ্য ব্যাপার। তবুও তাদের চোখে মুখে কোনো ক্লান্তির ছাপ আমরা দেখতে পাচ্ছি না। এই কৃষকরা জানে যে এই কাদা মাটির মধ্যেই লুকিয়ে আছে আগামী দিনের বেঁচে থাকার লড়াই। এই ধান গম পাট যদি উৎপাদন বন্ধ করে দেয়, তাহলে আমাদের খাদ্যের অভাব হবে এবং শহরে জীবন একেবারেই অচল হয়ে পড়বে। আসসালামু আলাইকুম আঙ্কেল। কেমন আছেন? ভালো আছে। তো আমরা তো দেখছি যে আপনাদের মানে কোনো ক্লান্তি নাই, এই কাজে কোনো কষ্টও লাগছে না মনে হচ্ছে। তাহলে আপনার আসলে কেমন লাগছে এই কাজ করতে? এই কাজ আমাদের ভালোই লাগে, এই কাজ আমাদের খুব কষ্ট লাগে। ও, এই তো ছোটোবেলা থেকেই করে আসেন এই কাজ? ও আচ্ছা আচ্ছা। তাহলে মোটামুটি ধরেন এখনও তো চোখে ভালো দেখতে পান? হ্যাঁ। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমাদের আঙ্কেলের কিন্তু প্রায় 60 বছর বয়স হয়ে গেছে। তিনি কিন্তু একজন যুবকের চাইতেও বেশি পরিশ্রম করতে পারে। সেই ভোরবেলা থেকে এসেছেন, আমরা নিজে দেখেছি, চারা তুলেছেন এবং পরম মমতায় এই ধান গাছের চারা রোপণ করে যাচ্ছেন এই কাদামাটির মধ্যে দাঁড়িয়ে। আসলে এই ব্যক্তিগুলো অনেক সুখী। প্রিয় দর্শক, আজকের এই কৃষকরা যে খাদ্যশস্য উৎপাদন করে আমাদেরকে টিকিয়ে রেখেছেন, তাদের প্রতি রইল আমার অজস্র সালাম। কিন্তু সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি যেন এই কৃষক খাদ্যশস্যের সঠিক মূল্য পায় তা নিশ্চিত করতে হবে এবং দালালের দৈরাত্ম্য থেকে তাদেরকে মুক্তি দিতে হবে। তারা যেন সহজভাবে তাদের এই ফসল বাজারজাত করতে পারেন এবং ন্যায্য মূল্য পায়। এখানেই শেষ করছি। আমি তৌফিক রানা। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে কোনো নতুন ঠিকানায়। আল্লাহ হাফেজ।